আসসালামু আলাইকুম। বর্তমানে এই হেয়ার স্ট্রিংগুলা কালারফুল হেয়ার স্ট্রিংগুলা খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো ভাবলাম আমি কিনা বানিয়ে ফেলি। তো আজকে সেটার টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সুতি যে গুটিগুলো আছে এগুলোকে লাচ্ছি সুতাও বলে অনেকে। আর লাগবে হচ্ছে আমার এরকম ছোট্ট কালো ব্যান্ড, যেগুলো আমরা সচরাচর আমাদের আশেপাশের মার্কেটের সবগুলোতেই পেয়ে যাব। তো আমি এরকম করে তিনটা কালার নিয়েছি, লাল, কমলা আর সবুজ। ঠিক এভাবে নিয়ে, কারণ আমি চাচ্ছিলাম যে বেনুনিগুলো এক একটা সবগুলো সমান হবে না, এক একটা এক এক সাইজের থাকবে। তো এইভাবে এতটুকু পরিমাণ করে আমি নিয়ে রাবার ব্যান্ডের সাথে লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে আগাগুলো একদম সমান করে নিলাম। এখন হচ্ছে বেনি করার পালা। সাধারণত অ্যাজ ইউজুয়ালি আমরা যেরকম আমাদের চুলের বেনুনি করে থাকি সেই বেনুনিটাই আমরা করব। তো আমি এখানে একটাতে বেনি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরেও যারা আমি কিভাবে বেনিটা করলাম। আর মাঝখানের একটা হচ্ছে আমি সুতা যেরকম পাক দেয় না, সেভাবে দড়ি যেরকম পাকানো থাকে ওরকম করে পাকিয়ে নেব। তো কিছুটা বেনি আর কিছুটা পাকানো, এই। তারপরে এটা হচ্ছে অফ ক্যামেরায় আমি ব্যান্ড দুইটাই এরকম করে নিচ্ছি, তারপর ফিরছি। এই তো আমার বেনুনি করানো শেষ। তারপর করার পরে এই হচ্ছে এটার হচ্ছে ফাইনাল লুক। এখন হচ্ছে এর মধ্যে চুমকি মানে কাঠের পুঁতি, ঘুঁটি এইসব লাগানো। তো আমি ছোট্ট একটা পিনের সাথে এরকম করে 3 কালারের 3টা ঘুঁটি লাগিয়ে নিলাম। তো আসলে এক একটা বেনির সাথে আমি এক একটা সিস্টেম দিতে চাচ্ছি। আর আমার ভিডিওটা দেখে আপনারা আশা করি বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। তো লাগানোর পরে আমি এভাবে বেনির ফাঁকে লাগিয়ে নিচ্ছি। তো এই তো আমার ঝুনঝুনগুলি লাগানো শেষ। এখন হচ্ছে দেখি কিছু কড়ি দিয়ে ডিজাইন করা যায় কিনা, এবং এটা হচ্ছে আমি হাতে সেলাই করে লাগিয়ে নেব। তো এই তো মানে কি বলবো, বর্তমানে এই হেয়ার অ্যাক্সেসরিজগুলো খুবই চলছে, কারণ আমরা অনেকেই এখন যুগের সাথে তাল মিলিয়ে চুলগুলোকে কালারফুল হাইলাইটার করতে পছন্দ করি, বাট যত্নের অভাবে কিংবা চুল ড্যামেজ হয়ে যাবে সেই জন্য আমরা এটা করার সাহস পাই না। তো সেই সব আপুরা আমরা যারা আছি তারা আমরা অবশ্যই চুলে খোপায় এই ব্যান্ডগুলো লাগালে খুবই সুন্দর একটা লুক দেবে। তো আজকের আমার হেয়ার ব্যান্ডটা বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কালারফুল কিছু নতুনত্ব কিছু তোমরা পেতে চাও অবশ্যই সেটাও জানাবে, আমি চেষ্টা করব সেগুলো টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর আমার এই হেয়ার ব্যান্ডটা বানানো দেখে যদি তোমরা কেউ বাসায় ট্রাই করে থাকো অবশ্যই আমাকে আমার পেজটাকে মেনশন দেবে যে তোমরা বানাতে পেরেছো কিংবা বানিয়েছো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।